রাত 10টা বাজে রওনা দিলাম ঢাকা থেকে রংপুর যাওয়ার উদ্দেশ্যে। কেউ একজন মারা গেছে, তাকে আমি মাটি দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না কটার সময় পৌঁছাবো, আমার বিশ্বাস 2-3 ঘন্টার মধ্যে পৌঁছাবো। গাড়িতে যাচ্ছি তো যাচ্ছি, দেখতেছি কি স্পিডে যাচ্ছে গাড়ি। মনে হয় বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে আনুমানিক। তারপরেও বলা যায় না রাস্তাঘাটে কখন কি হয়। মনে হয় বেশিক্ষণ সময় লাগবে না। রাস্তাঘাটে খুবই যানজট থাকে, কেন জানি পদ্মা সেতুর উপরে কোনো যানজট নাই। টাইমার অন। কিছু সময়ের পর পদ্মা সেতু পাস করব। আনুমানিক এখানে সময় লাগবে 6 মিনিটের মতো। 6 মিনিটের মধ্যে আমরা পদ্মা সেতু পার করব। পার হয়ে তারপর আস্তে আস্তে সিরাজগঞ্জ হয়ে আমরা সোজা চলে যাব আমাদের রওনা পথে। সেকেন্ডটা কেন জানি খুব তাড়াতাড়ি যাচ্ছে, আমাদের মনও ধুকপুক করতেছে। আমি আর আমার ভাই দুজনে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কাজের উদ্দেশ্যে এসেছিলাম ঢাকা শহরে, কাজ শেষ তাই যাচ্ছি। এইখানে হানিফ পরিবহনের হোটেল বিরতিতে আমরা থাকলাম কিছুক্ষণ, বাইরের পরিবেশটা দেখলাম। বাইরের পরিবেশ অত্যন্ত ভালো। বাবুই পাখির ঝিকঝিক আওয়াজ খুবই ভালো লাগছে। বাইরে কয়েকটা গাছ আছে, গাছের বাবুই পাখিগুলো থাকে। বাবুই পাখির আওয়াজ, কিচিরমিচির শব্দ, ঝুমঝামাট, তাদের কোনো ঘুম নাই, কিছু নাই। কারণ এখানে তো মানুষ যাওয়ার সমাগম, মানুষ বেশি থাকে, অল টাইম মানুষে ভরা থাকে এই হানিফ পরিবহনের সেন্টার বলতে যেখানে আমরা হোটেল বিরতিই থাকি, যেখানে বাস থামাই কিছুক্ষণের জন্য প্রস্রাব পায়খানার চাপ মেটানোর জন্য। এদিকে আমি আবার শো আপ করতে ব্যস্ত। এখানে আমি শো আপ করলাম কিছুক্ষণ, দেখাইলাম জায়গাটা কেমন। জায়গাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো, আমার মনোমুগ্ধকর পরিবেশ। আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা। আমার ভাইয়ের কাছেও জায়গাটা খুবই ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। আবার ঠান্ডাও লাগছে প্রচুর। এলাকায় কেন জানি খুবই ঠান্ডা। আর ওইখানে নামছি আমরা রাত 2টা বাজে। 2টা বাজে খুবই ঠান্ডা, ঠান্ডাতে একদম কাঁপাকাঁপি করতেছি। ওপরে 2-3টা জামা পরছি, তারপরেও কেন জানি ঠান্ডা। হোটেলে কেন জানি মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশ। সবাই সবার মতো ছবি ওঠাচ্ছে, কারণ পরিবেশটা তো অনেক ভালো। পাখির কিচিরমিচির আওয়াজ খুবই ভালো লাগে। আর ওই সময় ঘুম থেকে উঠে যখন দেখলাম হোটেলে দাঁড়াইছি, তখন দেখলাম পাখির আওয়াজ শুনে একদম মনটা জুড়াই গেল। দেখতেও ভালো লাগতেছে পাখির আওয়াজ। আমরা তো সাধারণত শহরে থাকলে শুনি না, শোনার সময় পাই না। বলতে পাখিরা ডাকে আমরা বুঝি না, কারণ আমাদের কাজের এক ধরনের চাপ থাকে। চাপের ভেতরে আমরা প্রকৃতির ডাক ভুলে যাই মাঝে মাঝে। অনেকে আবার ভোলে না, কারণ তারা নামাজ পড়ে। অনেকে আবার নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তারা জানে না পাখি কী জিনিস, পাখির মর্ম বোঝে না। কারণ যারা নামাজ পড়ে তারা পাখির ডাকে ঘুম ভাঙে। আমরা তো নামাজ পড়ি না, এই জন্য পাখির ডাক কিছুই মনে হয় না। পাখির ডাক খুবই ভালো। অনেকে পাখির ডাকের অপেক্ষায় বসে বসে থাকে, পাখি কখন ডাকবে, কখন উঠবো, নামাজ পড়বো। এরকম আমাদের নেশা নাই কেন জানি। আল্লাহ হেদায়েত দান করুক, আমরা যেন ভবিষ্যতে পাখির ডাক শুনতে পারি এবং নামাজ পড়ার মতো আল্লাহ হেদায়েত দান করুক। কে কোন ধর্মের হয় হোক, সবাই যেন সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়। আমরা মুসলিম, আমরা পাখির ডাক সকালবেলা উঠে শোনার জন্য প্রস্তুত থাকি। পাখির ডাকে গ্রামে মানুষরা বলে সকালবেলা ঘুম যাও, সকাল সকাল ওঠো। কিন্তু শহরে এটা হয় না। শহরে ঘুম যায় 12টা, 1টা, 2টা, 3টা বাজে। সবাই সবার মতো ঘুম যায়, ওঠে 10টা বাজে। এটাই হচ্ছে শহরের পরিবেশ। কিন্তু এই যে ফুড ভিলেজের পরিবেশটা